हिंदू ना मुसलमान, बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मतलुआ कौन है? हिंदू ना मुसलमान, मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যেই লেগে যাচ্ছে। একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেंसी एंड इलीगल डिटेंशन। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বন্ধ গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম गवर्नमेंट। तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি পাই, আমি আসামি বুঝি, আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে। কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়, যে বাংলা নেতাজি দেয়, যে বাংলা নজরুল দেয়, যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায়, যে বাংলা, মনে রাখবেন, গান্ধীজির বেলেঘাটা গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? যান আন্দামান সেলুলার জেলে, লিস্টটা দেখে আসুন। আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে। যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে 70% বাংলার লোক আছে, বাংলা ভাষায় কথা বলা। আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব।
আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো।